بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. إخوة الكرام، আমাদের আজকের মূল আলোচনা তো শারহ সুন্নাহ থেকে, এবং এখানে আমরা সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করেছি, এবং বিশেষ করে খোলাফায়ে আরবাআর ফজিলত, ওনাদের মর্যাদা সম্পর্কে কিছুটা আলোচনা অব্যাহত রাখছি। এবং ইতিমধ্যে আমরা খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের সামান্য কিছু দিক নিয়ে আমরা আলোচনা করেছি, এবং খুব সম্ভবত লাস্ট সেশনে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছুটা আলোচনা শুরু করেছিলাম। আজকে আমরা এরই ধারাবাহিকতায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনের আরো কিছু দিক নিয়ে যৎসামান্য আলোচনার চেষ্টা করব। এবং এর আগে এটা আমাদের, যেহেতু সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় এবং অনেক অনুসরণীয় বিষয়, তাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে আলোচনা শুরু করার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জুহুদ সম্পর্কে সামান্য দু একটি কথা বলে মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরামদের মধ্যেই ছিল জুহুদ এবং ওয়ারা। জুহুদ এবং ওয়ারার ক্ষেত্রে অবশ্যই তাদের মধ্যে তারতম্য ছিল। সবার মধ্যে জুহুদের বা ওয়ারা একই মাত্রায় ছিল না, কম বেশি ছিল, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে যে জুহুদ, যে ওয়ারা যেটুকু ছিল, এইটুকুই পরবর্তী উম্মত এর দ্বারে কাছেও যেতে পারবে না। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে সাহাবায়ে কেরাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত লাভের দ্বারা যে মর্যাদা অর্জন করেছেন, পরবর্তী কেউ যত ইবাদত বন্দেগী যাই করুন না কেন, ওই মর্যাদায় কেউ পৌঁছাতে পারবেন না। এই বিশ্বাস সাধারণভাবে পোষণ করতে হবে, এবং এটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, বিশ্বাসের অন্তর্ভুক্ত বিষয়। তো জুহুদ হচ্ছে যে দুনিয়ার প্রতি বা দুনিয়ার লোভ লালসার বিমুখ হওয়া, দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা না থাকা, দুনিয়ার প্রতি অনাগ্রহ, জাগতিক বিষয়ের প্রতি অনাগ্রহ, বা আমরা এটাকে বলতে পারি যে জুহুদ হচ্ছে যে নিজের একান্ত প্রয়োজনীয় বিষয় বস্তু ব্যতীত জাগতিক অন্যান্য বিষয়গুলোকে পরিত্যাগ করা, দুনিয়ার লোভ লালসাকে, মোহকে ত্যাগ করা, এবং দুনিয়া বিমুখতা। এই শব্দটি আমরা বলতে চাই না এই কারণে যে হয়তো কেউ এই শব্দটির অপব্যাখ্যা করতে পারে বা করার সুযোগ নিতে পারে যে দুনিয়া বিমুখতা মানে হচ্ছে বৈরাগ্যতা, বা যারা দুনিয়ার বিষয়ে মুঠেও কি করতেন না,
মনোযোগ দিতেন না, যারা দুনিয়া পরিত্যাগকারী, বৈরাগ্যতা, এই বিষয়গুলার জুহুদের অপব্যাখ্যার মধ্যে নিয়ে আসতে পারে। যে কারণে আমরা দুনিয়া বিমুখতা, যদিও এই শব্দের জুহুদের অর্থের মধ্যে দুনিয়া বিমুখতা কথাটি বলা যায়, কিন্তু এই বলতে গেলে অবশ্যই এর ব্যাখ্যাটা আমাদের ঠিক রাখতে হবে যে এখানে দুনিয়া বিমুখতা অর্থ হচ্ছে যে দুনিয়ার প্রতি অতিরিক্ত লাভ, লোভ, লালসা, মোহ, আগ্রহ এইগুলা না থাকা। দুনিয়ার মধ্যে নিজের জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুর প্রতি তাদের মনোযোগ ছিল। এর অতিরিক্ত যে একান্ত নিজের প্রাণ বাঁচানোর জন্য বা যতটুকু না হলে না হয়, এতটুকু ব্যতীত অতিরিক্ত বিষয়াদির, জাগতিক অতিরিক্ত বিষয়াদির প্রতি বিমুখতা। তো এভাবেই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তিনি দুনিয়া থেকে ততটুকু নিয়েছেন যতটুকু দুনিয়াতে বেঁচে থাকার জন্য প্রয়োজন। এর চেয়ে বেশি কিছু চাননি, এর চেয়ে বেশিটুকু তিনি ত্যাগ করেছেন, এবং এটাই হচ্ছে জুহুদ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ছিল এই জুহুদ। যদিও তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, দুনিয়া থেকে অনেক কিছু, অনেক ধন সম্পদ, অনেক কিছু অর্জন করার সুযোগ তার হাতে ছিল, কিন্তু তারা দুনিয়াবি ওই সমস্ত বিষয় বা জাগতিক ওই সমস্ত বিষয়ের প্রতি তাদের অন্তরে কোনো ধরনের আগ্রহ, কোনো ধরনের লোভ লালসা ছিল না। যে কারণে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তিনি উপস্থিত লোকদেরকে ডেকে বলেছিলেন, আইয়ুহান নাস হাযা আমরুকুম ইলাইকুম তাওয়াল্লাউ মান আহবাবতুম আলা যালিক ওয়া আকুনু কা আহাদিকুম। যে হে মানব সমাজ, উপস্থিত লোকজন, যে এখন বিষয়টা তোমাদের হাতে, তোমরা যাকে পছন্দ করো তাকে তোমাদের নেতৃত্বের ভার সুপর্দ। আমি তোমাদের তোমরা তোমার যাকে পছন্দ করো তাকে তোমাদের নেতা বানাও, আমি তোমাদের মতো সাধারণ একজন নাগরিক হয়ে থাকতে চাই। এই যে নেতৃত্বের প্রতি, কর্তৃত্বের প্রতি, রাজত্বের প্রতি ছিল অনাগ্রহ, অনীহা। যখন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একথাটি বললেন, মানুষজন তাকে বলল, রাদিনা বিকা কাসামান ওয়া হাজ্জা ওয়া আনতা সানিয়া ইসনাইন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমরা সর্বতভাবে, কাসামান ওয়া হাজ্জান মানে সর্বতভাবে আপনাকে আমরা মেনে নিয়েছি, আপনাকে আমরা মনোনীত করেছি, আপনাকে আমরা পছন্দ করেছি। আপনি সেই দুজনের একজন ছিলেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই দ্বিতীয় জন যিনি ছিলেন তিনি ছিলেন আপনি। তারা ওই যে গারে সুরের মধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আত্মগোপন করেছিলেন, তখন এই বিষয়টি কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা সানিয়া ইসনাইন, দুজনের একজন। তো এই ছিল উপস্থিত সাহাবায়ে কেরামদের সর্বসম্মত জবাব, সর্বসম্মত দাবি, যে আমরা আপনাকে মেনে নিয়েছি, সর্বতভাবে মেনে নিয়েছি, কোনো কি নেই, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। কাসামান ওয়া হাজ্জা, আপনি সেই দুজনের একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা সেই কঠিন মুহূর্তে থাকা দ্বিতীয় ব্যক্তি আপনি। তো তৃতীয় ব্যক্তি মানে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অপরজন ছিলেন আপনি, আপনি তার সাথী ছিলেন। সুতরাং আমরা আপনাকে মেনে নিয়েছি। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই যে কথাটি
যে হাদা আমরুকুম ইলাইকুম তাওয়াল্লাউ মান আহবাবতুম আলা যালিক ওয়া আকুনু কাআহাদিকুম। তোমরা যাকে ইচ্ছা, যাকে পছন্দ করো, যাকে ভালোবাসো, যাকে ভালো পাও, তাকে তোমরা তোমাদের দায়িত্ব দাও, নেতৃত্বের দায়িত্ব দাও, তাকে তোমাদের শাসনভার অর্পণ করো। আমি তোমাদের মতো একজন সাধারণ নাগরিক হয়ে থাকতে চাই। খলিফাতুল মুসলিমিনের বক্তব্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। তো আজকে আমরা এই যে সিরাতুন নবী, সিরাতুস সাহাবা, এগুলো আমরা পড়ি, শুনি, এই সমস্ত কিচ্ছা কাহিনী আমরা শুনি, কিন্তু এখান থেকে এগুলা কি শোনার জন্য শোনা, নাকি এখান থেকে ইবরত নেওয়ার জন্য? আজকে মুসলমানদের দৃষ্টিভঙ্গি, মুসলমানদের চিন্তাভাবনা তো এরকমই হওয়া উচিত ছিল, যেরকম ছিল তাদের সর্বপ্রথম খলিফার দৃষ্টিভঙ্গি, যেরকম ছিল তাদের আমিরুল মুমিনিনের ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিভঙ্গি। কিন্তু দাবি করি মুসলমান, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, প্রত্যেকেই দাবি করি যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কিন্তু কোথায় সুন্নাহ, কোথায় জামাতের অনুসরণ, কোথায় সালাফে সালেহিন, আর কোথায় তাদের অনুসরণ? শুধু মুসলিম দাবি করলেই তো মুসলিম হওয়া যায় না। আজকে যদি এই দৃষ্টিভঙ্গি আমাদের সমাজে যদি সর্বক্ষেত্রে বা যে কোনো এই যে স্তরে, যে কোনো স্তরে যদি এই দৃষ্টিভঙ্গি বিরাজমান থাকতো, ধরেন আপনি একদম ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন থেকে, ইউনিয়ন ইলেকশন থেকে নিয়ে একদম পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত যদি মুসলিম প্রার্থী যারা আছেন তাদের মধ্যে এই মনোভাব থাকতো যে তোমরা যাকে পছন্দ করো, জনগণের বিষয় যদি জনগণের কাছে দিয়ে দেয়া হতো যে আপনারা যাকে পছন্দ করেন, আপনারা যাকে ভালো পান, আপনারা তাকে আপনাদের নেতা বানান, তাকে আপনাদের নেতৃত্ব দেন, তাকে আপনাদের কর্তৃত্ব দেন, তাকে আপনারা মনোনীত করেন, এই মনোভাব যদি থাকতো, তাহলে সেই খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে মুসলিম জাতি যে শান্তি, স্বস্তি এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে যে নুসরাত, সাহায্য, রাহমাত এবং বারাকাত লাভ করেছিল, আজকের মুসলমানরাও আল্লাহর পক্ষ থেকে সেই নুসরাত, সেই রাহমাত এবং সেরকম বারাকা লাভ করতে পারতেন। কিন্তু আমাদের বিষয়গুলো হয়ে গেছে সম্পূর্ণ বিপরীত। যে আমরা একথা বলা তো দূরের কথা, যে আপনারা যাকে ইচ্ছা মনোনীত করেন, হ্যাঁ, এইটুকু বলা দূরের কথা, বরং আমরা ফোর্সফুলি চাই যে আমি নেতা হয়ে যাব, আমি লিডারশিপ আমার হাতে চলে আসবে, কর্তৃত্ব আমার হাতে থাকবে। সম্পূর্ণ বিপরীত মনোভাব। তো যদি এই হয়, তাহলে আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতে অনুসারী বলে নিজেকে দাবি করা, এটা কতটুকু যুৎসই বা কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে, একবার সেটা ভেবে নেওয়া দরকার। এবং সাথে সাথে আপনাকে এই বিষয়টাও আপনার বিবেচনা করা উচিত যে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন, কিন্তু মুসলিমদের অনুসরণীয় যে সমস্ত ব্যক্তিত্ব যারা আছেন, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, যাদের অনুসরণ করা আমাদের প্রয়োজন, আমরা কতটুকু নিজেদের জীবনে তাদেরকে অনুসরণ করতে পারছি? সুতরাং অনুসরণীয় ব্যক্তিত্বদের অনুসরণ বাদ দিয়ে কেবলমাত্র যদি নিজেকে মুসলিম বলে দাবি করি, তাহলে এই দাবি কতটুকু যথার্থ হবে সেটাও একটু ভাবা চিন্তা দরকার। যদি খলিফাতুল মুসলিমিনের যে এই যে বক্তব্য, এই বক্তব্য যদি হতো আমাদের নেতৃত্বে যারা আছেন বা যারা আসবেন, এ ধরনের মনোভাব যদি সবার মধ্যে বিরাজ করত, তাহলে আজকে সমাজে বা দেশে বা রাষ্ট্রে হয়তো এত বিশৃঙ্খলা তৈরি হতো না। কিন্তু এটা সর্বত্র, সমগ্র সব মুসলিম দেশেই দেখা যায় যে এই এই অবস্থা বিরাজ করতেছে। প্রায় সবগুলো মুসলিম দেশে এই অবস্থা বিরাজ করছে যে যে কোনোভাবে হোক, যদি এতে 100 লোককে হত্যা করতে হয়, 1000 লোককে যদি হত্যা করতে হয়, হত্যা
হত্যা করেও যদি আমি আমার 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 লিডারশিপ পেতে হয়, সেটা আমি করব। আমার লিডারশিপের পথে আমি কোনো বাধা রাখতে চাই না। এতে যদি আমার কোটি কোটি টাকা খরচ করতে হয় সেটাও আর আমি করব, কিন্তু আমি লিডার হতে চাই। কিন্তু লিডারশিপ, নেতৃত্ব, এটা কতখানি গুরু দায়িত্ব, কত কত মানে কত ভারী একটা দায়িত্ব। যদি একজন লোক সঠিকভাবে সেটা বুঝতো, তাহলে প্রত্যেকে চাইতো যে এই দায়িত্ব যেন আমার উপরে না চাপে। সে এই দায়িত্ব অন্যকে দিতে চাইতো, যেটা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে নিয়ে বললেন যে আমি মুসলমানদের দায়িত্ব আপনার হাতে দিতে চাই, তখন তিনি বললেন যে আমাকে ক্ষমা করুন, আমি এটা পারবো না, আপনি অন্য কাউকে দায়িত্ব দিন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার নির্দেশ তুমি হয় পালন করবে, নতুবা তলবার তোমার ফয়সালা করবে। কারণ এখনো আমি খলিফাতুল মুসলিমিন, আমার নির্দেশ মান্য করা আপনার জন্য ওয়াজিব। সুতরাং আমি নির্দেশ দিচ্ছি, আপনি দায়িত্ব নিন, আপনাকে এটা নিতে হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু এটা প্রত্যাখ্যান করতে চাইছেন। শেষ পর্যন্ত খলিফাতুল মুসলিমিনের নির্দেশ হিসাবে আনুগত্য করা ওয়াজিব, এই হিসাবে তিনি সেটা মেনে নিয়েছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তেমনি এই এই মহান দায়িত্ব, এই দায়িত্বটাকে তিনি অ্যাভয়েড করতে চাইছেন। কিন্তু মুসলমানরা তাকে বলছেন যে না, আমরা আপনাকে ছাড়া কাউকে বুঝি না এই মুহূর্তে, রদিনা বিক। তো এই একটি মাত্র নীতি যদি আমরা অনুসরণ করি, তাহলে দেখবেন যে একটা রাষ্ট্রের যে বিশৃঙ্খলা, বিশেষ করে রাজনৈতিক যে বিশৃঙ্খলাগুলো, এগুলো অনেকটাই সুশৃঙ্খল হয়ে আসছে। কারণ আমরা অনেক সময় বলি, বা আমাদের হয়তো ডায়লগ থাকে এরকম, যে জনগণের ভোটে নির্বাচিত, কিংবা হয়তো এটা জনগণ যাকে ইচ্ছা তাকে কি করবে, মনোনীত করবে। জনগণ যাকে ইচ্ছা মনোনীত করবে, কথা তো ঠিকই আছে, কিন্তু বাস্তবতা দেখা যায় যে অনেক সময় ভিন্ন। যে সরকারি বা যে গভর্নমেন্টই থাকুক না কেন, প্রত্যেকেই চায় যে এটা এটা একটা স্বাভাবিক বিষয়। এটা শুধু বাংলাদেশে না, এটা পাক ভারত উপমহাদেশে সর্বত্র, যে যারাই মানে প্রত্যেকে চায়, সেটা সরকারি দলের হোক, বিরোধী দলের হোক, প্রত্যেকে নিজের অবস্থান থেকে চায় যে আমি টাকা পয়সা দিয়ে সব ভোটারকে কিনে নেব, কিংবা যেভাবেই হোক, নিজের ক্ষমতা হোক, নিজের টাকা পয়সা হোক, কিংবা অন্য কোনো ওয়েতে কারচুপির মাধ্যমে হোক, যেভাবেই হোক, আমি ক্ষমতা ধরে রাখতে চাই, বা আমি ক্ষমতার মসনদে যেতে চাই। আপনি ক্ষমতার মসনদ, এটা কত বড় দায়িত্ব, কত বড় আমানত, কত বড় রেসপন্সিবিলিটি। এটার জন্য ইয়াউমাল কিয়ামা আপনাকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে কি জবাব দিতে হবে, এই বিষয়গুলো যদি কেউ বুঝে, তাহলে শতবার সালাম দিয়ে এখান থেকে সে চলে আসবে, যে না, আমার এত বড় নিজের টাকা খরচ করে আর নিজের এনার্জি লস করে এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না, আপনারা অন্য কাউকে দেন। কিন্তু ব্যাপার হলো যে আমরা ওই যে পরকালের বিষয়কে, আখিরাতের বিষয়কে, যে প্রত্যেকটা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মর্মার্থ আমরা বুঝি না, কিংবা উপলব্ধি করি না, যে তোমাদের প্রত্যেকেই রাই, এবং তোমাদের প্রত্যেকেই মাসউল, রেসপন্সিবল। নিজের অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে তোমাকে জবাবদিহি করতে হবে। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তোমাকে প্রশ্ন করবেন, তুমি জিজ্ঞাসিত হবে। তোমার অধীনস্থ যারা ছিল তাদের সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। কত বড় দায়িত্ব! এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছিলেন সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, যে কারণে তারা প্রত্যেকে চাইছেন যে এই জায়গা থেকে নিজেকে দূরে রাখতে। এমনকি পরবর্তীতে দেখা যায় আইম্মায়ে কেরামদের মধ্যে যাদেরকে বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ওই দায়িত্ব নিতে চাননি, কারণ তারা জানেন যে এটা কত বড় একটা
দায়িত্ব, কত বড় আমানত এবং কত বড় রেসপন্সিবিলিটি রয়েছে এই জায়গাটাতে। কিন্তু এটা অত্যন্ত আক্ষেপের বিষয়, দুঃখজনক বিষয়। আজকে আমাদের মুসলমানদের অবস্থা ঠিক এর বিপরীত। এর বিপরীত হওয়ার কারণটা হচ্ছে যে এই ধরনের মেন্টালিটি আমাদের মধ্যে থাকার কারণ হচ্ছে যে আমরা বিষয়টার তাৎপর্য উপলব্ধি করতে পারছি না, যে এই বিষয়টা বা এই যে নেতৃত্ব, কর্তৃত্ব, শাসন কর্তৃত্ব, এটা কত বড় গুরু দায়িত্ব। এমনকি সরকারি যে কোনো দায়িত্ব, বিচারকের দায়িত্ব হোক কিংবা অন্য যে কোনো সরকারি দায়িত্ব হোক, এটা অনেক বড় একটা দায়িত্ব। আমি আমার নিজেরই সব কিছু সামাল দিতে পারছি না, নিজের ফ্যামিলি মেনটেন করতে পারতেছি না, আমার অধীনে আমার আমার স্ত্রী সন্তান যারা আছে তাদেরকেই আমি সঠিক পথে পরিচালিত করতে পারছি না, এদেরই জব দিয়ে শেষ করতে পারবো না। এর মধ্যে সমগ্র দেশের দায়ভার, হ্যাঁ, কোটি কোটি জনতার দায়ভার আমি আমার মাথায় নেব, এগুলা এই সমস্ত দায়ভার কাঁধে নিয়ে আমি ইয়াউমাল কিয়ামা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে দাঁড়াবো, আমি কি জবাব দেব? আমি সঠিকভাবে আমার দায়িত্ব পালন করতে পারছি কিনা? যেখানে আমি আমার ফ্যামিলির দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পারি না, হ্যাঁ, সেখানে এই কোটি কোটি জনতার দায়িত্ব আমি কিভাবে আদায় করব? এই বিষয়টার তাৎপর্য, এটার হাকিকাত উপলব্ধি করতে না পারার কারণেই দেখা যায় যে আমরা অনেকেই বিষয়টার প্রতি খুবই আগ্রহ বোধ করি এবং আমরা চাই যে অ্যাট অনি কস্ট আমরা এই বিষয়গুলো লাভ করতে চাই। তো আমাদের জন্য লেসন, আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্য, আমরুকুম ইলাইকুম আইয়ুহান নাস, হাযা আমরুকুম ইলাইকুম, তাওয়াল্লাউ মান আহবাবতুম আলা যালিক ওয়া আকুনু কাআহাদিকুম। এইটুকু বলার পরে আপনি যখন মন থেকে বিষয়টাকে আপনি অ্যাভয়েড করতে চাইবেন, মানুষেরকে তাদের কাছে তাদের চয়েসকে ছেড়ে দেবেন যে তোমরা যাকে ভালো পাও তাকে কি করো, আমি তোমাদের মতো একজন সাধারণ নাগরিক হয়ে থাকতে চাই। এরপরে যদি জনগণ আপনাকে দায়িত্ব দেয়, হ্যাঁ, জনগণ যদি আপনাকে মনোনীত করে যে না আপনি আমাদের শাসনকর্তা হবেন, আপনি আমাদের দায়িত্বে থাকবেন, তাহলে এই লোক হবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত। যে ক্ষমতা না চাওয়ার পরেও, অ্যাভয়েড করার পরেও যদি জনগণ তাকে সেই দায়িত্ব দিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে, তার দায়িত্ব আদায়ে সে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে, তার প্রতি আল্লাহর রাহমা থাকবে, আল্লাহর নসরা থাকবে, যে কারণে সে তার উপর অর্পিত এই দায়িত্ব সঠিকভাবে যথাযথভাবে আদায়ে সক্ষম এবং সামর্থ্য হবে। পক্ষান্তরে যে ব্যক্তি ক্ষমতা চেয়ে নেবে, সে তার কাজে, সে তার দায়িত্বে ফেল করবে। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি কেউ ক্ষমতা চেয়ে নেয়, ক্ষমতা প্রার্থী হয়, তাহলে সে তার ওই দায়িত্ব পালনে সে ফেল করবে, সে কখনো কৃতকার্য হবে না, প্রকৃত অর্থে সে কৃতকার্য হতে পারবে না। যে কোনো একটা পর্যায়ে সে অবশ্যই প্রচণ্ডভাবে ব্যর্থ হবে, সে লজ্জিত হবে, তাকে লজ্জিত হতে হবে। আর না চাওয়ার পরেও যিনি এই দায়িত্বপ্রাপ্ত হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি সাহায্যপ্রাপ্ত হবেন, তিনি তার দায়িত্ব পালনে তিনি সফল সফল হবেন। সুতরাং এই বিষয়টা মানে প্রত্যেকেরই, যে কোনো স্তরে, যেটা আমি বললাম যে ধরেন হয়তো ইউনিয়ন চেয়ারম্যানে পদপ্রার্থী কেউ হতে চায়, কিংবা
আরও কেউ এই ইউনিয়ন চেয়ারম্যানে কেউ মেম্বার হতে চায়, ইলেকশনে কেউ মেম্বার হতে চায়, সেই একদম তৃণমূল পর্যায় থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যে কোনো স্তরে যে কোনো ক্ষমতা আপনি চেয়ে নেবেন না। আপনি যদি যোগ্য হয়ে থাকেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যদি আপনাকে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা দিয়ে দেন, তাহলে মানুষই আপনাকে, জনগণই আপনাকে ওই ক্ষমতা, ওই দায়িত্ব আপনার উপরে অর্পণ করবে এবং আপনি সসম্মানে আপনার সেই দায়িত্ব পালন করতে পারবেন। আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সাহায্য থাকবে। তো এই যে রাষ্ট্রীয় ক্ষমতার যে সুযোগ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো এবং তিনি সেটা নিজে থেকে ওই দায়িত্ব নিতে চাননি, এটা অনেক বড় জুহুদের পরিচায়ক। কারণ দুনিয়ার প্রতি যদি কোনো লোভ, লালসা, মোহ, আকাঙ্ক্ষা থাকতো, তাহলে উনি হয়তো নিজে থেকে এটুকু বলার যে, দেখেন আমি আবু বকর ইবনু আবি কুহাফা সাহিবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল গার, এবং আমার এই কি আছে, অবদান আছে। হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেকটা যুদ্ধে একদম মাঠ পর্যায়ে যোদ্ধা ছিলাম, জিহাদ করেছি, আমার এই কি। সুতরাং এই মুহূর্তে আমার থেকে ভালো প্রার্থী আর কে হতে পারে? সুতরাং আপনারা ডানে বায়ে না চেয়ে আমাকে নির্বাচিত করুন, ব্যাস। আর আমাকে নির্বাচিত করলে যত ধরনের সুখ, শান্তি, সমৃদ্ধি আছে সব কিছু দিয়ে আমি আপনাদের আর আপনাদের দেশকে ভরপুর করে দেব। এইটুকু বলার সুযোগ ছিল। কিন্তু সাহাবায়ে কেরামদের কাছে, প্রকৃত মুমিনিনদের কাছে এই দুনিয়ার আসলে এইটা তাদের টার্গেট না, এটা তাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য না। মুমিনিনদের কাছে তাদের মূল টার্গেট হচ্ছে আখিরা, আদ-দারুল আখিরা। তারা খুব ভালো করে এই বিষয়ে জানতেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সূরাতুদ দুহাতে আল্লাহ আজ্জা ওয়া জাল তার নবীকে সম্বোধন করে যে কথাটি বলেছেন যে ইহকাল থেকে আপনার জন্য পরকাল উত্তম। তো ইহকাল থেকে পরকাল উত্তম, এটা কেবল রাসূলুল্লাহ, যদিও এই আয়াতে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু এই কথাটি সকল মুমিনদের জন্যই এটা প্রযোজ্য। প্রত্যেক মুমিনের জন্যই আল আখিরা খায়রুম মিনাল উলা, পরকালটা ইহকাল থেকে উত্তম। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। যা তোমাদের কাছে আছে এটা নিঃশেষ হয়ে যাবে, এটা ফুরিয়ে যাবে, আল্লাহর কাছে যা আছে সেটাই থাকবে। সুতরাং যেটা থাকবে, যেটা চিরস্থায়ী, যে নিয়ামত, যে আরাম আয়েশ, যেটা চিরস্থায়ী, প্রকৃত বুদ্ধিমানরা, যারা প্রকৃত মুমিনিনরা, সেটার প্রতি তাদের আগ্রহ থাকবে, সেটার প্রতি তাদের মোহ থাকবে, সেটা অর্জন করার প্রতি তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। এটাই স্বাভাবিক। এই সামান্য সময়ের, মাত্র কয়েকদিনের এই জীবনে, এই জীবন তাদের কাছে তেমন কোনো মূল্য, এই জীবনের তেমন কোনো মূল্য তাদের ছিল না। তারা দুনিয়ার এই জীবনটাকে দেখতেন পরকালের রসদ সংগ্রহের একটা উপায় হিসাবে, যে এইখান থেকে পরকালের রসদ নিয়ে যেতে হবে। সুতরাং মানুষের দায়ভার যত কম নেওয়া যায় এবং নিজের রসদ নিজে সংগ্রহ করা যায়, এটার প্রতি তাদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল। এটার প্রতি তারা সবচেয়ে বেশি সচেষ্ট ছিলেন, যে অন্যের দায়ভার নিয়ে কেন আমি চিন্তা করব। আমার কাজ হচ্ছে যে আমার পরকালের, যেখানে আমাকে চিরস্থায়ী থাকতে হবে, ওইখানে কীভাবে, ওইখানের জন্য যত বেশি পারি আমি রসদ সংগ্রহ করি। সুতরাং নিজের জন্য বেশি রসদ সংগ্রহ করতে হলে অবশ্যই আমাকে আমার চিন্তায় থাকতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই চিন্তা প্রথমে করতে হবে। আমি ১,০০০ জনের, ১ কোটি মানুষের, ১৭ কোটি মানুষের, ১৮ কোটি মানুষের দায়িত্ব দায়ভার নেব,
আমি কতটুকু পালন করতে পারবো, আমার বিচ্যুতি হয় তাহলে অবশ্যই এগুলোর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। সুতরাং দায়িত্ব যত বেশি হবে জবাবদিহি তত বেশি। হ্যাঁ, তো কেন আমি সেই সেই নিজের ইচ্ছায় স্বেচ্ছায় কেন আমি ওই নিজেকে ওই জবাবদিহিতার সম্মুখীন করব? যত পারা যায় হালকা থাকাই ভালো। কিন্তু এরপরেও যদি আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছা হয়, জনগণ যদি আমাকে সেই দায়িত্ব দিয়ে দেয়, তাহলে জনগণকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য, জনগণকে একটা সুখী সমৃদ্ধ শান্তিময় জীবন, একটা শান্তিময় সমাজ উপহার দেওয়ার জন্য, শান্তিময় সমৃদ্ধ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমার যতটুকু চেষ্টা, আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব। আর এই ক্ষেত্রে আমি আল্লাহর নুসরত প্রাপ্ত হব, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে সাহায্য করবেন। যদি এই দায়িত্ব সঠিকভাবে কেউ আদায় করতে পারে, তাহলে অবশ্যই তার জন্য রয়েছে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে পরকালে তার জন্য রয়েছে উত্তম রিওয়ার্ড, তার জন্য রয়েছে অনেক অনেক প্রতিদান, যদি সে দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পারে। তো এখন কথা হচ্ছে, সেই দায়িত্ব সঠিকভাবে আদায় করার জন্য অবশ্যই আল্লাহর সাহায্য দরকার। আর আল্লাহর সাহায্য কখন আসবে? যখন আমি না চাইতে সেটা পাবো, জনগণ আমাকে স্বেচ্ছায় সাগ্রহে তারা কি করবে, আমাকে সেই দায়িত্ব দেবে, তাহলেই আমি সফল হব। জনগণ চাচ্ছে না, জনগণ বারবার জনগণের পক্ষ থেকে দাবি আসছে যে অমুক মিনিস্টার, অমুক মন্ত্রী উনি ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না, এই সেক্টরটা বারবার এটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সুবহানাল্লাহ, লাজ লজ্জা সব কিছুর মাথাকে লোকগুলো এমনভাবে পড়ে আছে যেন মনে হয় কেউ কিছুই বলছে না। এরকম আছে সব জায়গায়। ইউনিয়ন চেয়ারম্যান দেখা যায় যে ওনাকে, ইউনিয়নের বেশিরভাগ লোক ওনাকে পছন্দ করছে না, ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে, কিন্তু এরপরেও উনি তার জায়গা থেকে সরছেন না। কেন? আপনার মধ্যে কি আল্লাহর ভয় নেই? আপনাকে কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? জনগণ আপনাকে চাচ্ছে না কেন? কি কারণে, কি স্বার্থে আপনি এখানে পড়ে আছেন? আপনার স্বার্থটা কি? কেন ভাই আপনি দিন রাত আপনি আপনার এত টেনশন নিয়ে জনগণের এত দায়িত্ব আপনি নেবেন কেন? কোন স্বার্থে? আপনি আপনার স্বার্থের কথা বিবেচনা করেন, যে আজকে যদি আপনার চোখ বন্ধ হয়ে যায়, আপনার রূহ যদি কবজ হয়ে যায়, আপনার প্রাণ চলে যায়, তারপরে কি হবে? আপনার চিরস্থায়ী জীবন তো আপনার সামনে রয়ে গেছে। এই দুনিয়ার জীবনের অবসান হওয়ার সাথে সাথেই তো আপনার পরকালের অনন্ত জীবনটা শুরু হয়ে যাবে। ওইটার সুখ শান্তি সমৃদ্ধির দিকে আপনি খেয়াল করুন, যেখানে যাতে ওইখানে আপনি শান্তিতে থাকতে পারেন। আমরা শুনলাম যে এই তো জাপানের যে প্রধানমন্ত্রী, উনি নাকি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছেন, কিংবা পরবর্তীতে আর নির্বাচন করতে চাচ্ছেন না। বেচারা এই অনুভবটুকু তার মধ্যে আসছে যে এই যে কোভিড পরিস্থিতিতে উনি যেটুকু করার তার দায়িত্ব তিনি সঠিকভাবে আদায় করতে পারেননি, এই উপলব্ধি থেকে বেচারা তার দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছেন। কুফার, মুশরিকিন, এদের মধ্যে এই অনুভূতিটুকু আছে যে জনগণ আমাকে যে দায়িত্ব আমার উপরে দিয়েছে, আমি যেহেতু সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না, সুতরাং আমি ওইখানে থাকা আমার প্রয়োজন নেই। যে আমার থেকে ভালো মানুষের সেবা করতে পারবে, এই দায়িত্ব তারই নেওয়া উচিত। জাপানের আগের প্রধানমন্ত্রী যিনি, তিনিও নাকি একটা সামান্য একটা কি বিষয় যে উনি অসুস্থ, ওনার পেটে অসুখ, পেটে সমস্যা, এই অসুস্থতার অজুহাত দেখিয়ে বেচারা তার দায়িত্ব থেকে অব্যাহতি নিছেন। সামান্য বিষয়, ওনার পেটের সমস্যা। তো পেটের সমস্যা নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বেচারা দেখছেন যে আমি যদি এভাবে যদি হয়তো আমার সমস্যা থাকে, আমি যদি অসুখ থাকি, তাহলে যেভাবে জনগণের বিষয়গুলোতে আমার কনসেন্ট্রেট করা দরকার আমি সেভাবে করতে পারবো না, দায়িত্ব যথাযথভাবে আদায় করতে পারবো না। সুতরাং এখানে থাকা, এটা আমার থাকার যোগ্যতা আমার নেই। তো আমরা কোথা থেকেও যে ভালো বিষয়গুলো, ভালো আদর্শগুলো আমরা কোথাও মানে অনুসরণ করছি না। আর আমাদের জন্য এগুলা দেখার দরকার নেই। জাপান, চীন, আমেরিকা এগুলা তো আমাদের জন্য আদর্শ না।
আমাদের জন্য আদর্শ রয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে আমাদের। আমাদের সর্বোত্তম অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অনুসরণ করা দরকার। তারপরে তার সাহাবায়ে কেরামদের, তার খুলাফায়ে রাশিদিনদের অনুসরণ করা দরকার। এই হলো খুলাফায়ে রাশিদিন, খলিফাতুল মুসলিমিন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জুহদের, দুনিয়া বিমুখতার, দুনিয়ার প্রতি অনাগ্রহের সামান্য একটু নমুনা। আরেকটি বিষয় দেখেন যে কিভাবে তারা রাষ্ট্র পরিচালনায় কত বেশি সতর্ক ছিলেন। কোনো এক ধরনের মিষ্টি জাতীয় খাবার খেতে চাইলেন এবং তিনি তার সেই আগ্রহের কথা, বিশেষ এক ধরনের মিষ্টি জাতীয় খাবার, তো এই খাবারের আগ্রহ তিনি প্রকাশ করলেন তার স্বামী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, যে মন চাইতেছে ওই মিষ্টিটা একটু খেতে চাচ্ছে। এটা কখন, কে খেতে চাচ্ছেন? খলিফাতুল মুসলিমিনের স্ত্রী। সামান্য এক বিশেষ ধরনের মিষ্টি জাতীয় খাবার খাওয়ার আগ্রহ প্রকাশ করছেন তিনি খলিফাতুল মুসলিমিনের কাছে, তিনি তার স্বামীর কাছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো স্ত্রী তো স্বামীর কাছে অনেক কিছুই আবদার করতে পারে, তার মন চাইছে কোনো কিছু খাবার খেতে চাইছে, বা কোনো একটা বিশেষ কাপড়ের প্রতি তার পছন্দ হয়েছে, এটুকু বলতেই পারেন। তো সেভাবেই কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তার কাছে বলেছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে কি জবাব দিলেন? বললেন যে এই মিষ্টি কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। এই মিষ্টি কিনে দেওয়ার মতো টাকা, তুমি যেটা খেতে চাইছো এটা কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। সুবহানাল্লাহ। তখন তিনি খলিফাতুল মুসলিমিন, বাইতুল মাল সবকিছুই তার হাতে। তখন তার স্ত্রী বললেন যে ঠিক আছে, আপনাকে কিনে দিতে হবে না। প্রত্যেক মাসে আমাদের বাজার খরচের জন্য যে টাকাটুকু আপনি দেন, ওইখান থেকে আমি একটু একটু করে বাঁচিয়ে রেখে কিছু টাকা জমা করে ওই মিষ্টিটা কিনবো। আপনি শুধু পারমিশন দেবেন যে আমাদের দৈনন্দিন যে খরচ যেটা আছে, ওই দৈনন্দিন খরচ থেকে কিছু টাকা আমি বাঁচিয়ে রেখে কি করব। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তিনি ওই দৈনন্দিন খরচ থেকে, দৈনন্দিন খরচটাও ছিল একদম খুব টাইট হিসাবের মধ্যে, ওইখান থেকে একটু একটু করে বাঁচিয়ে উনি কয়েকদিন পরে কিছু টাকা জমা করলেন, যেটা দিয়ে ওইটা কেনা যায়। এটা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে পরের পরের মাস থেকে তাদের পরিবারের যে দৈনন্দিন যে খরচ, যেটা ওই খরচের পরিমাণও কমায় দিলেন। উনি বললেন যে তাহলে বোঝা গেল যে ওইখান থেকে আরো কিছু কমালে অতিরিক্ত কিছু খাবারের ব্যবস্থা হয়। সুতরাং বোঝা গেল যে এখানে আমরা দৈনন্দিন যে খরচটুকু আমরা বাইতুল মাল থেকে নিচ্ছি, সেটা আমাদের প্রয়োজন থেকে একটু বেশি আছে। সুবহানাল্লাহ। ওই মহিলা, তিনি তার দৈনন্দিন প্রয়োজন থেকে আরো শর্টকাট করে ওইখান থেকে কিছু টাকা তিনি আয় করলেন, কিছু জমা করলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে তাহলে তো বোঝা গেল যে এক্সট্রা অর্ডিনারি কিছু খাবারের টাকা আমাদের দৈনন্দিন খরচ থেকে বাঁচানো যায়। তাহলে বোঝা গেল যে দৈনন্দিন খরচে কিছু, সামান্য কিছু হলেও এক্সট্রা আছে। ওই এক্সট্রাটুকু তিনি পরবর্তী মাস থেকে কেটে দিলেন, আরো কমায় দিলেন। রাদিয়াল্লাহু আনহু আরদাহ। এই ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আর তিনি যখন এই কাজটুকু করলেন, তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে তার স্ত্রী কোনো ধরনের প্রতিবাদ করেননি। এরাই ছিলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াত রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদাহা কোনো প্রতিবাদ নেই। সন্তুষ্ট চিত্তে খলিফাতুল মুসলিমিনের তার স্বামীর এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন, কোনো প্রতিবাদ করেননি। কোথায় সেই সব মুসলিম মহিষী নারীরা, আর কোথায় আজকের আমাদের সমাজের নারীরা? আকাশ এবং জমিনের পার্থক্য। কিন্তু দাবি করছি একই দাবি। তারা যেমন ছিলেন মুসলিমিন, আমরাও নিজেদেরকে সেই মুসলিমিন দাবি করছি। তারা যেমন ছিলেন আহলুস সুন্নাহ আল জামাআহ, আমরাও কিন্তু সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের তাদেরই অনুসারী হওয়ার দাবি করছি। কিন্তু আদর্শ নেই, কেবল অনুসারী হওয়ার দাবি। এটা আসলে একটা চরম ভুল, কিংবা এটা চরম অন্যায়। আদর্শের অনুসরণ না করে, কারো আদর্শের অনুসরণ না করে যদি কেবল তার অনুসারী হওয়ার দাবি করা হয়, তাহলে এটা একটি চরম অন্যায়। সুতরাং হে মুসলিমিনরা, আমাদের প্রত্যেককে এই বিষয়টা বুঝতে হবে যে যখন আমি বলি যে আমি মুসলিম, আমি মুমিন, আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমি সুন্নি, এই দাবিটুকু করার আগে নিজেকে একবার যাচাই করে নেন যে প্রকৃত অর্থে আপনি কতটুকু সেই জামায়াতের অনুসরণ করছেন, আপনি কতটুকু মুসলিম, আপনি কতটুকু মুমিন। এই ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জুহদের সামান্য এক নমুনা। তিনি, এই ঘটনা সহিহ বুখারীতে আসছে, আপনারা জানেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন একদিন তার গোলাম কিছু খাবার নিয়ে আসলেন এবং তিনি খেয়ে নিলেন, খাওয়ার পরে যখন জানলেন যে এটা তার সেই প্রাক ইসলামিক যুগের ব্যবসারই একটা অংশ, যেটা ছিল একজন ইহুদির কাছে, ওইটা থেকে তিনি যেটা লাভ পাইছেন ওইটা নিয়ে আসছেন এবং ওইটা থেকে তিনি খাবার নিয়ে আসছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার আঙ্গুল মুখের মধ্যে ঢুকিয়ে তিনি পেটে যা ঢুকছিল সব কিছু তিনি বমি করে ফেলছেন। তার কি ছিল? উদ্দেশ্য ছিল যে আবু বকরের পেটে যেন কোনো হারাম খাদ্য না ঢুকে, আবু বকরের পেটে যেন কোনো হারাম খাদ্য না যায়। তাহলে আবু বকর ইয়াউমাল কিয়ামা আল্লাহর কাছে কি জবাব দেবে? তাদের অনুভূতি ছিল এরকম, আখিরাতটাকে তারা সবসময় তাদের চোখের সামনে দেখতেন। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আকাশে একটা পাখিকে উড়তে দেখে বললেন, ওয়াল্লাহি লাওয়াদিতু আন্নী কুনতু মিসলাক তাকাউ আলা আশ-শাজারা ওয়া তা'কুলু মিনাস সামার সুম্মা তাতিরু ওয়া লাইসা আলাইকা হিসাবুন ওয়ালা আযাব। ওয়াল্লাহি লাওয়াদিতু আন্নী কুনতু শাজারাতান আলা জানিবিত তারিক মাররা আলাইয়া জামালুন ফাআখাযানি ফাআদখালানি ফাহ। যে আমার কাছে এটা পছন্দনীয় ছিল যে আমি কি হতাম, যদি ওই পাখির মতো হতাম। পাখিকে দেখে বলতেছেন যে আমি যদি তোমার মতো হতাম, বিভিন্ন গাছের ডালে উড়ে বেড়াতাম, বিভিন্ন গাছের ফল খেতাম, এরপরে উড়ে যেতাম, অথচ আমার কোনো হিসাবও থাকতো না, আমার কোনো আযাবও থাকতো না। যে তুমি যেমন বিভিন্ন গাছে চড়ে বেড়াচ্ছ, এই গাছ থেকে ওই গাছে বিভিন্ন গাছের ফল মূল খেয়ে জীবন ধারণ করছো, তার এরপরে তোমার কোনো হিসাব নেই, তোমার কোনো আযাব নেই। যদি আমি তোমার মতো হতাম। কথাটা কে বলছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর প্রতি তাদের ভয়, কতটুকু ভয় থাকলে পরে একজন খলিফাতুল মুসলিমিন, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, একজন মুবাশশার বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন ব্যক্তি কথাটি বলতে পারতেন
যে হায় যদি আমার ওই পাখির মতো কোনো হিসাব না থাকতো, কোনো আদাব না থাকতো, যদি আমি অন্য 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 আরেকটি বর্ণনায় তিনি বলেছেন যে যদি আমি কি হতাম, একটা গাছ হতাম, রাস্তার ধারে একটা গাছ হতাম, যে উট আমার 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 কাছ দিয়ে অতিক্রম করত, আমার গাছের পাতা খেত, আমাকে তার মুখের মধ্যে ঢুকিয়ে ফেলতো, বাস শেষ, আমার কাহিনী এখানে শেষ হয়ে যেত, আমার কোনো হিসাব আজাব কিছুই থাকতো না। আমি রাস্তার কাছে যদি একটা বৃক্ষ হতাম, একটা গাছ হতাম, উট আসলো, খেয়ে গেল, বাস শেষ হয়ে গেল, তার মুখে ঢুকিয়ে দিল আমাকে। এই ছিল খলিফাতুল মুসলিমিনের জুহদের সামান্য নমুনা। তো এইগুলা আমাদের আলোচনা করা দরকার এই কারণে যে এই আলোচনাগুলো আমাদের মধ্যে, যখন আমরা প্রকৃত অর্থে একদম অন্তর থেকে এই আলোচনাগুলো আমরা করব, নিজেদের মধ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, তখন অ্যাটলিস্ট এই বিষয়গুলো আমাদের ঈমান বৃদ্ধি করবে। এবং আমাদের মধ্যে, যেহেতু আমরা এমন একটি সময় অতিক্রম করছি যে দুনিয়ার ফিতনা আমাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করে আছে, এই অবস্থায় আমাদের অনুসরণীয় সব ব্যক্তিত্ব, খুলাফায়ে রাশিদিন, তাদের জীবন নিয়ে যখন আমরা আলোচনা করব, তাদের জীবন সম্পর্কে জানতে পারবো, তখন কিছুটা হলেও দুনিয়ার প্রতি আমরা কিছুটা দুনিয়া বিমুখতার আমাদের মধ্যে দেখা দেবে, কিংবা দুনিয়ার আগ্রহ, লোভ লালসা, মোহ কিছুটা হলেও আমাদের কমবে। দুনিয়ার আগ্রহ, লোভ লালসা যতটুকু কমানো যায় ততটুকুই নিরাপদ। তো যাই হোক, আমরা ওই যে আজকের যে আলোচনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা কিছুটা আলোচনা ইতিমধ্যে করেছি। তার যে বংশধারা, সেই বংশধারা দেখা যায় যে কাব ইবনে লুআই ইবনে গালিব এই স্তরে এসে, কাব ইবনে লুআইয়ের কাছে এসে তার বংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পূর্বপুরুষদের একজন ছিলেন কাব ইবনু লুআই ইবনু গালিব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বংশটাও এই জায়গায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলে যায়। এবং তার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম ছিল খানতামা বিনতে হিশাম ইবনুল মুগীরা, হানতামা অথবা খানতামা। এই হানতামা অথবা খানতামা বিনতে হিশাম, কোন কোন বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন আবু জাহেলের বোন। সেই হিসাবে আবু জাহেল ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে মামা। ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু আনহুর কুনিয়ত ছিল আল ফারুক, এবং তাকে ফারুক বলা হতো, যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ধারণে তিনি ছিলেন, তার অসামান্য অবদান ছিল, যে কারণে তাকে ফারুক বলা হতো। আর উলামায়ে কেরামদের কেউ কেউ বলছেন যে তাকে এই ফারুক, এই কুনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন, এবং সেটাও হয়তো এই একই কারণে
যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ধারণে ওমর ইবনুল খাত্তাব ছিলেন, তার অবদান ছিল অসামান্য, এবং হক বাতিলের মধ্যে পার্থক্য নির্ধারণে তিনি খুবই বিচক্ষণ ছিলেন। তো সেই অর্থে তাকে ফারুক বলা হতো। এই ফারুক লকব এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উপাধিতে ভূষিত করেছেন, এবং মুমিনিনদের দায়িত্ব নেয়ার পরে তিনি আমিরুল মুমিনিন খেতাবে ভূষিত হন। এখানে স্মরণ থাকতে একটা কথা আমি বলে রাখি, খুব সম্ভবত আমি বলেছিলাম যে আমিরুল মুমিনিন এই খেতাব দেওয়ার পিছনে যে ঘটনাটা ছিল, যে লাবিদ ইবনু রবিয়া এবং আদি ইবনু হাতিম এরা দুইজন মদিনাতে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনাতে আসলেন এবং মসজিদে নববীতে তারা এসে উপস্থিত হলেন। তো তাদের মূল উদ্দেশ্য ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করা। তারা দুইজনে বললেন যে, তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেখানে দায়িত্বরত। আমিরুল মুমিনিনের কাছে যাওয়ার আগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে কেউ দেখা করতে আসলে তিনি সে বিষয়টি দেখতেন, মেনটেন করতেন, এবং এই যে তার প্রহরারত ছিলেন। তো তারা এসে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, আমরা আমিরুল মুমিনিনের সাথে দেখা করতে চাই। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তাদের এই কথাটি তারা যখন বললেন যে আমরা আমিরুল মুমিনিনের সাথে দেখা করতে চাই, তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, আসাবতুমা ইসমাহু ফাহুয়া আমিরুন ওয়া নাহনু আল মুমিনুন, যে তোমরা একটা সঠিক কথা বলেছো যে তিনি হচ্ছেন আমির এবং আমরা হচ্ছি মুমিনুন, অতএব তিনি আমিরুল মুমিনিন। তো এখানে যে আমার যতটুকু মনে পড়ে যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এই নামের পরিবর্তে, আমি খুব সম্ভবত ভুলবশত এখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস বা অন্য কারো নাম বলেছি, কিন্তু মূলত ওই সময় ওইখানে দায়িত্বরত ছিলেন আমর ইবনুল আস। এবং এই কথাটি যে আসাবতুমা আনতুমা ওয়াল্লাহি আসাবতুমা ফাহুয়াল আমির ওয়া নাহনু আল মুমিনুন, যে তোমরা দুজনে ঠিক কথাই বলেছো, সঠিক একটা নাম বলেছো, তিনি হচ্ছেন আমির এবং আমরা হচ্ছি মুমিনুন। তো এরপরে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যান, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে যান এবং তাকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। তো এই প্রথম ওমর রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি আমিরুল মুমিনিন বলে সম্বোধন করলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, বললেন আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, মা হাযা, যে এটা কি আবার, এইটা নতুন করে কোথায় পেলে? ফাকালা আনতাল আমিরু ওয়া নাহনুল মুমিনুন, যে হে ওমর ইবনুল খাত্তাব, আপনি হচ্ছেন আমাদের আমির আর আমরা হচ্ছি মুমিনুন, সুতরাং আপনি আমিরুল মুমিনিন। এরপর থেকেই সব এই যে চিঠিগুলোতে বা রাষ্ট্রীয় কিগুলোতে, এই ডকুমেন্টসগুলোতে এইভাবেই লেখা হতো আমিরুল মুমিনিন। তাবারানীতে এই বর্ণনাটি আসছে এভাবে। তো মূল কথা হচ্ছে যে এখানে সর্বপ্রথম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি আমিরুল মুমিনিন এই নামে সম্বোধন করেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। আর এই যে মানে এই নামটি প্রথম উপস্থাপন করেন কারা? লাবিদ ইবনু রবিয়া এবং আদি ইবনু হাতিম, যারা দুজন মদিনাতে এসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখা করতে চাইছিলেন, এবং দেখা করার শুরুতে তারা আমর ইবনুল আসের কাছে যখন বলছিলেন, যে অনুমতি নিতে বলছিলেন, তখন বলছিলেন যে আমরা কি করতে চাই, আপনি আমিরুল মুমিনের কাছে আমাদের জন্য অনুমতি নিন, ইস্তাআযিন লানা আলা আমিরুল মুমিনিন। আচ্ছা, তাহলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর তার কুনিয়া ফারুক এবং
আমিরুল মুমিনিন এই খেতাব, এই উপাধি লকাবে তিনি ভূষিত ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর তার আমরা খুব সংক্ষিপ্তভাবে এই যে কিছু মৌলিক বিষয়গুলা যেগুলা জানা দরকার সবারই, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সে বিষয়গুলো আমরা যথাসম্ভব সংক্ষেপে বলে দিচ্ছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মূলত 14টি বিয়ে করেছিলেন। এইগুলোর মধ্যে দুটি ছিল এর আগে, ইসলাম গ্রহণের আগে, এবং এই দুইজনকে তিনি সুলহ হুদায়বিয়ার সময় যখন কোরআনে কারীমের এই আয়াত নাজিল হয়, ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির, সূরাতুল মুমতাহিনার এই আয়াত, ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির, মানে কোনো কাফির নারীকে দম্পতি হিসাবে, স্ত্রী হিসাবে রাখো না। এই আয়াত যখন নাজিল হয় তখন ওই ইসলামের পূর্বে যে দুজনকে তিনি বিয়ে করেছিলেন তাদেরকে তিনি তালাক দিয়ে দেন। এবং এরা দুজন ছিলেন যতটুকু জানা যায় যে উম্মু কালসুম বিনতে জরওয়াল আর কারিবা বিনতে আবি উমাইয়া, এই দুইজনকে তিনি তালাক দিয়ে দিয়েছিলেন। এবং বাকি যে 12 জন ছিলেন, যে 12 জনকে তিনি একসাথে রাখছেন সেটা না। অবশ্যই যখন ইসলামের এই নির্দেশ আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো মুমিনের জন্য একসাথে 4-এর অধিক স্ত্রী রাখা যাবে না, হ্যাঁ, তখন তিনি 4-এর অধিক যারা ছিলেন এদের মধ্যে কেউ অনেক মারা গেছেন এবং বাকি যারা ছিলেন 4-এর অধিক তাদেরকে তালাক দেন। তো মূল কথা ছিল যে তিনি সর্বমোট 14টি বিয়ে করেছিলেন। দুটি ছিল ইসলামের আগে এবং দুটি ছিল বাকি 12টি ছিল ইসলামের পরে। এবং তাদের ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীদের, অন্যান্য 12 জন স্ত্রীদের যে নামগুলো জানা যায় তারা ছিলেন উম্মু কুলসুম বিনতু আলী, আতিকা বিনতি যায়েদ আল আদওয়িয়া, যায়নাব বিনতে মাজউন আল জুমাহিয়া, জামিলা বিনতে সাবিত আল আনসারিয়া, এবং ওই যে বিনতু হাফস ইবনুল মুগীরা, উম্মু হাকিম বিনতুল হারিস আল মখজুমিয়া, ফাতিমা বিনতুল ওয়ালিদ আল মখজুমিয়া, উম্মু হানিদা আল খাজাই, সুবাইআত আল আসলামিয়া। এই এরা ছিলেন তার স্ত্রীদের নাম ছিল। এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর 10 জন ছেলে সন্তান ছিলেন, 10 জন, আর মেয়ে সন্তান ছিলেন 7 জন। 10 জন ছেলে সন্তানের যে নামগুলো জানা যায়, তার সবচেয়ে বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ, এরপরে আব্দুর রহমান আল আকবর, উবাইদুল্লাহ, আসিম, জাইদ, আব্দুর রহমান আল আউসাত, আব্দুর রহমান আল আসগর। তাহলে বোঝা গেল যে আব্দুর রহমান নামে ওমর রাদিয়াল্লাহু আনহুর 3 জন ছেলে ছিলেন। আব্দুর রহমান নামে তার ছেলে ছিলেন 3 জন। একজন বড় আব্দুর রহমান, একজন ছিলেন মিডল আব্দুর রহমান, আর একজন ছিলেন ছোট আব্দুর রহমান। বড় আব্দুর রহমান, মেজো আব্দুর রহমান, আর ছোট আব্দুর রহমান। আব্দুর রহমান আল আকবর, আব্দুর রহমান আল আউসাত, আব্দুর রহমান আল আসগর। আর জায়েদ নামেও 2 জন ছিলেন, একজন ছিলেন জাইদ আল আকবর, একজন ছিলেন জাইদ আল আসগর, বড় জায়েদ, ছোট জায়েদ। ও আব্দুল্লাহ আল আসগর, তো আব্দুল্লাহ নামে ছিলেন একজন, তো বড় আব্দুল্লাহ, আর আরেকজন ছিলেন ছোট আব্দুল্লাহ। তো এই ছিল তার 10 জন ছেলের নাম। আর মেয়েদের 7 জন মেয়ে ছিলেন, এর মধ্যে একজন হচ্ছেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হাফসা। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকজন মেয়ের নাম ছিল ফাতিমা, আরেকজনের নাম আয়েশা, আরেকজনের নাম সফিয়া, আরেকজনের নাম জামিলা, আরেকজনের নাম রুকিয়া, আরেকজনের নাম যায়নাব। এই ছিল তার
মানে পারিবারিক একটা সংক্ষিপ্ত হিস্ট্রি। এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ঘটনা, এটা আমাদের প্রায় সকলেরই কম বেশি জানা। তো এখানে তার ইসলাম গ্রহণের পিছনে মূলত যে বিষয়টি ছিল, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানি দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক বিআবি জাহল আও বিউমর ইবনুল খাত্তাব, বিআবি জাহল ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব। যে আল্লাহ, তুমি ইসলামকে শক্তি যোগাও, তোমার এই দুইজন থেকে যাকে তুমি পছন্দ করবে তার ইসলাম গ্রহণের মাধ্যমে তুমি ইসলামকে শক্তি যোগাও, হয় আবু জাহেল অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুইজন থেকে যে কোনো একজনকে ইসলামের পথে নিয়ে এসে তুমি ইসলামকে শক্তি যোগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি কবুল করেছিলেন ওমর ইবনুল খাত্তাবের ক্ষেত্রে, যা থেকে প্রমাণিত হয় যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তিত্ব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক বিআবি জাহল ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব। তো এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করছেন, অপরদিকে তার ইসলামে আসার ঘণ্টা বেজে যায়। তিনি মূলত বের হয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য। যখন পথিমধ্যে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফার নিকটবর্তী দারুল আরকামে ছিলেন, তখন যে সমস্ত সাহাবীরা ইসলাম গ্রহণ করছেন তাদেরকে নিয়ে তিনি দারুল আরকামে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার তলোয়ার নিয়ে বের হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রায় 40 জনের মতো লোক ছিলেন। তো ওমর যখন রওনা হয়েছেন, পথিমধ্যে তার সাক্ষাৎ হয় নাঈম ইবনু আবদুল্লাহ নামক একজনের সাথে। তিনি জিজ্ঞেস করলেন, আইনা তুরিদু ইয়া ওমর, ওমর কোথায় যেতে চাও? তো তিনি জবাব দিলেন, উরিদু মুহাম্মাদান আল্লাযী ফাররাকা আমরা কুরাইশিন ওয়া আবা দীনাহা ফাআকতুলুহু। আমি মুহাম্মাদের কাছে যাচ্ছি, যে মুহাম্মদ আমাদের কুরাইশের মধ্যে বিভক্তি তৈরি করছেন, বিচ্ছিন্নতা তৈরি করছেন, আমাদের কুরাইশকে দুই ভাগে ভাগ করে দিছে, আর যিনি আমাদের দিনের উপরে আইব অপবাদ দিচ্ছেন, আমি তাকে হত্যা করতে চাই, এই উদ্দেশ্যে আমি ছুটছি। তখন তখন নাঈম ইবনু আবদুল্লাহ তাকে বললেন, ওয়াল্লাহি লাকাদ গাররাতকা নাফসুক আতারা বনি আব্দ মানাফিন তারিকিক তামশি আলাল আরদি ওয়াকাদ কাতালতা মুহাম্মাদা আফালা তারজিউ ইলা আহলিক ফাতুকিমু আমরাহুম। তো নাঈম ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে বললেন যে, তুমি কি মনে করো যে ওইখানে গিয়ে তুমি মুহাম্মাদের উপরে আক্রমণ করবা, তুমি মুহাম্মাদকে হত্যা করবা, আর বনি আব্দে মনাফ তোমাকে এমনিতেই ছেড়ে দেবে? সে যাই হোক, মুহাম্মদ তো তাদেরই ভাই ভাতিজা, তারা কি তোমাকে এমনিতেই ছেড়ে দেবে যে তুমি ওইখানে গিয়ে তাকে মেরে চলে আসবে? যাও, তুমি যাও, আগে প্রথমে নিজের ঘর ঠিক করো। এই কথাটি কে বললেন? নাঈম ইবনু আবদুল্লাহ তাকে স্মরণ করে যে, ওমর, তুমি ওইদিকে মুহাম্মাদের দিকে না তাকিয়ে যাও, তুমি তোমার ঘরের খবর নাও, আগে ঘর ঠিক করো, তোমার ঘরের খবর নাও, ওইখানে দেখো কি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই ও আহলি, কি হয়েছে আমার ঘরে কি?
قال خطنك وابن عمك سعيد بن زيد واختك فاطمه فقد اسلما, যে তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ, তোমার ভগ্নিপতি, আর শুধু ভগ্নিপতি না, তোমার চাচাতো ভাইও, আর তোমার বোন ফাতেমা, এরা দুইজনেই তো ইসলাম গ্রহণ করছে, ওরা দুইজনেই তো মুহাম্মাদের দিন কবুল করছেন। যাও আগে নিজের গড় ঠিক করো, তারপরে মুহাম্মদকে হত্যা করতে যেও। আর এইটুকু ভেবো না যে মুহাম্মদের যে বানি আব্দে মোনাফ, মুহাম্মদের গোষ্ঠী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার গোত্র তোমাকে এমনিতেই ছেড়ে দেবে, যে তুমি ওনাকে হত্যা করে চলে আসবে নির্বিচারে ঘুরে, মানে কি নির্বিচারে তুমি ঘুরে বেড়াবে, তারা তোমাকে ছেড়ে দেবে, এটা ভেবো না। যাও নিজের ঘর আগে ঠিক করো। তোমার চাচাতো ভাই আর তোমার বোন, যে চাচাতো ভাইয়ের কাছে তোমার বোন বিয়ে দিয়েছ, সেই ভগ্নিপতি এবং তোমার বোন, আপন বোন ফাতিমা, এরা দুইজনেই কিন্তু মুসলিম, ইসলাম গ্রহণ করে ফেলেছে। তো শুনে তো ওমর রাদিয়াল্লাহু আনহুর একদম মাথা খারাপ, তিনি তার বাড়ির দিকে রওনা হলেন। তো ওই সময়ে ওইখানে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। তিনি এই দুইজনকে কোরআন শিখাচ্ছিলেন। তো যখন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকলেন, তো বললেন যে কি এখানে কি শব্দ আমি শুনলাম? তো তারা দুইজনে বললেন যে সামিআতা শাইআন, তুমি কিছু শুনেছো ওমর? ক্বালা বালা, যে হ্যাঁ আমি শুনেছি তোমাদের সম্পর্কে, ক্বাদ উখবিরতু আন্নাকুম তাবা'তুম মুহাম্মাদান, আমি শুনেছি যে তোমরা দুজনে নাকি মুহাম্মদের অনুসরণ করেছো, তার দিন কবুল করেছো। এই বলে তিনি তার ভগ্নিপতিকে একটা থাপ্পড় মারলেন। তো এই সময় তার বোন এসে মধ্যখানে দাঁড়িয়ে গেলেন তাকে ফেরানোর জন্য, যাকে তার স্বামীকে আঘাত করতে না পারেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোনকে প্রচন্ড জোরে একটা থাপ্পড় দিলেন, যে থাপ্পড়ে তিনি অনেকটা আহত হলেন। যখন ওই থাপ্পড় খাওয়ার পরে তার বোন, ওনার মধ্যে আরো বেশি জেদ আসছে, তখন তিনি তার বোনের মধ্যে, যখন তিনি দেখলেন যে তার স্বামীকেও তিনি মারছেন, তাকেও তিনি আঘাত করছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি বললেন যে হ্যাঁ তুমি যেটা শুনেছো এটা ঠিক, আমরা ইসলাম গ্রহণ করেছি। আমান্না বিল্লাহি ওয়া বিরাসূলিহি ফাসনা মা শি'ত, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ইসলাম এনেছি, আমরা রাসূলকে বিশ্বাস করেছি, তোমার যা ইচ্ছা তাই করো। এদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে তিনি খুব জোরে তার বোনকে মেরেছেন, তার শরীর থেকে রক্ত পড়ছে, তো তিনি খুব অনুতপ্ত হলেন। এখন এই যে দেখেন যে এখানে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু রাগের চোটে তার বোনকে আঘাত করছেন, তার গাল থেকে রক্ত বের হচ্ছে দেখছেন, তখন তিনি তার মানে স্তম্ভিত হুঁশ ফিরে পেয়েছেন। এটা কি করলাম আমি? আমার বোনের গায়ে আঘাত করলাম, তার শরীর থেকে রক্ত পড়ছে, তাকে আমি রক্তাক্ত করলাম, এটা কি হলো? ওমর রাদিয়াল্লাহু আনহু যদিও অত্যন্ত আশিদ্দা ও আলাল কুফার, কিন্তু তারপরে তার মানে অন্তরের মধ্যে মমত্ব ছিল, ভালোবাসা ছিল, যে আমার বোন, আমি তাকে মারলাম, তার রক্ত জড়ালাম, এইটুকুতে তিনি খুব মনে মনে খুব লজ্জিত হলেন যে এটা আমি ঠিক করিনি। তখনই তিনি একটু নম্র হয়ে আসলেন, নরম হয়ে আসলেন, তার অন্তরটা নরম হয়ে আসলো। এবং তার বোনকে বললেন যে আতিনি হাদিহি সাহিফাত আল্লাতী সামি'তুম তাকরাউনা ফিহা আল-আন, ওই কাগজটা দাও যে কাগজ তোমরা এই কিছুক্ষণ আগে পড়ছিলে। হাত্তা আনজুরা ইলা মা জাআ বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখি ওই কাগজটা দাও, দেখি মুহাম্মদ কি নিয়ে আসছেন।
তখন তার বোন বললেন যে না, তোমার কাছে ওই কাগজ দিতে পারি না, আমাদের ভয় হচ্ছে যে তুমি ওইটাকে ছিঁড়ে ফেলো কিনা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কসম খেলেন, কসম করে বললেন যে না, আমি ওইটা নষ্ট করব না, তোমাদেরকে ফেরত দিয়ে দিব, দাও দেখি ওই কাগজে কি আছে আমি দেখি। তখন তার বোনের মনের মধ্যে অত্যন্ত, মানে তিনি খুব আগ্রহ বোধ করছেন যে হায় আমার ভাই যদি ইসলাম গ্রহণ করতেন। এরকম একটা প্রচন্ড আকাঙ্ক্ষা, প্রচন্ড একটা আশা অনুভব করছেন তিনি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন। তো এই আশা মনে পোষণ করেই তিনি তাকে বললেন যে তুমি তো নাজাস, তুমি নাপাক, তুমি মুশরিক, আর আমার কাছে যে কাগজের টুকরোটা আছে, লা ইয়ামাসসুহা ইল্লাল মুতাহহারুন, এটা পবিত্র মানুষ ছাড়া অন্য কেউ এটাকে স্পর্শ করতে পারে না। তুমি যদি এটা দেখতে চাও, হাতে নিতে চাও, যাও আগে গোসল করে আসো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সাথে সাথে গেলেন, গোসল করে আসলেন। তখন তার বোন ওই কাগজের টুকরোটা তার হাতে দিলেন, এবং ওইখানে সূরাতুত তাহার বেশ কটি আয়াত লিপিবদ্ধ ছিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় তিনি ছিলেন কুরাইশের মধ্যে বা আরবের মধ্যে লেখাপড়া জানা যে কয়জন লোক ছিলেন, এর মধ্যে একজন ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি পড়তেও জানতেন, লিখতেও জানতেন। তো উনি এইটুকু পড়লেন, তো পড়ে তিনি স্বগতোক্তি করলেন, মা আহসানা হাদাল কালাম ওয়া আকরামাহ। তার মুখ থেকেই বেরিয়ে আসলো যে এটা কত সুন্দর কথা, এবং কত মা আহসানা হাদাল কালাম ওয়া আকরামাহ। আকরামুল কালাম বলা হয় যে কালামটা অত্যন্ত শ্রুতিমধুর এবং যেটার বিষয়বস্তুটাও সুন্দর। যে কালাম, যে বাক্যগুলো সব দিক থেকেই সুন্দর। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর এই স্বগতোক্তি যখন শুনলেন খাব্বাব ইবনুল আরত, ততক্ষণ তিনি লুকিয়েছিলেন। যখনই তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকছেন, বুঝতে পারছেন, তখনই খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু, যিনি তাদেরকে এই যে কোরআনে কারীম শিক্ষা দিচ্ছিলেন, তিনি লুকিয়ে পড়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই স্বগতোক্তি শোনার পরে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু বাইরে বেরিয়ে আসেন। দরজার অফিস থেকে তিনি বাইরে বেরিয়ে আসেন। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন যে ইয়া ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন লোকের বিষয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে দোয়া করছেন যে আল্লাহর কাছে এই দুইজন ব্যক্তির মধ্যে যে বেশি পছন্দ, আল্লাহ যেন তাকে ইসলামের হিদায়াত দিয়ে তাকে মুসলিম বানিয়ে যেন ইসলামকে শক্তিশালী করেন। এবং আমি আমার আমার আশা যে ওমর, তুমি ওই দুইজনের একজন, তুমিই সেই ব্যক্তি। তো খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া খাব্বাব, দুল্লানি আলা মুহাম্মদ হাত্তা আতিয়াহু ফাউসলাম ফাআসলিম। আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমি তার কাছে যাব, ফাউসলিমা, আমি ইসলাম গ্রহণ করব। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, চলো। তিনি তার তলোয়ার কাঁধে নিয়ে রওনা হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে এসে উপস্থিত হলেন। এসে দরজায় নক করলেন। ফাক্কামা রাজুলুম মিনহুম, একজন দাঁড়িয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত সাহাবায়ে কেরামদের একজন দাঁড়িয়ে দেখলেন যে এই তো ওমর। দরজার ওপিঠ থেকে দেখলেন যে এই তো ওমর আসছেন, এবং তিনি তলোয়ার নিয়ে আসছেন।
তো সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন যে ওমর চলে আসছে এখানে। ওই সময় হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ালেন এবং বললেন যে হ্যাঁ, তাকে পারমিশন দাও, আসুক ভিতরে। ফাইন কানা ইউরিদু খাইরান বাদালনাহু লাহু ওয়া ইন আরাদা শাররান কাতালনাহু বিসাইফি। তো বাঘের উপরে সবসময় তো টাক আছেন। হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, ওমরকে আসতে বলো, যদি ভালো মতো আসে তাহলে তো ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু যদি এখানে অন্য কিছু করতে চায় তাহলে তার তলোয়ার দিয়ে তাকে হত্যা করব, দেখি আসতে দাও। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আজ যখন ভিতরে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত উঠে গিয়ে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাপড় চেপে ধরলেন এবং এমনভাবে তাকে ঝাঁকুনি দিলেন যে কোনো কোনো বর্ণনায় আছে যে ওই ঝাঁকুনি খেয়ে সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু জায়গায় বসে পড়ছেন। কাপড় ধরে প্রচন্ড হ্যাচকা টান দিছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা জা আবিক মা আরাকা তানতাহি হাত্তা ইউনজিলাল্লাহু আলাইকা কারিআ। তুমি কেন এসেছো? এখনো কি তোমার সময় আসেনি? তুমি কি অপেক্ষা করছো যে আল্লাহর আযাব তোমার উপরে আসুক? আমার, তুমি কি এখনো অপেক্ষা করছো? কবে তুমি তোমার এই যে ইসলাম বিদ্বেষ থেকে তুমি বিরত বিরত হবে? আল্লাহর পক্ষ থেকে কারিআ, আযাব নাজিল হওয়ার অপেক্ষা করছো নাকি তুমি? মুসলিমদের প্রতি, ইসলামের প্রতি বিদ্বেষ থেকে তুমি কবে বিরত হবে? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ জিতু লিউমিনা বিল্লাহি ওয়া বিরাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনার জন্যই। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার এই তাকবীর দিয়ে উঠলেন। সব উপস্থিত সব সাহাবায়ে কেরাম তাকবীর দিয়ে উঠলেন এবং সবাই এই তাকবীরের সাথে সাথেই সবাই বুঝতে পারছেন যে ওমর ইসলাম গ্রহণ করে ফেলছেন। এই ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর তার ইসলাম গ্রহণের সংক্ষিপ্ত বিবরণ। এখানে এই ঘটনা থেকে, তার ইসলাম গ্রহণের ঘটনা থেকে যে বিষয়গুলো আমাদের শিক্ষণীয়, এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে, দেখেন যে প্রথমত কি দেখা যায় যে হেদায়েতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক, বিআমর ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করছেন, তিনি ওমরকে পছন্দ করছেন ইসলামের জন্য। তো দুআতদের কাজ কি? দাঈ ইলাল্লাহ, যারা যারা মানুষকে আল্লাহর পথে নিয়ে আসতে চান, তাদের কাজ শুধু লেকচারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তাদের কাজ হচ্ছে মানুষের হেদায়েতের জন্য কায় মনে, খালিস মনে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে দোয়া করা যেন আল্লাহ আযজা ওয়া জাল হিদায়াত দেন। এবং বিশেষ করে আপনি যার কাছে দাওয়াত নিয়ে যাচ্ছেন, যাদেরকে দাওয়াত দিচ্ছেন, আপনি আপনার ফ্যামিলিতে দাওয়াত দিচ্ছেন, ধরেন হয়তো ফ্যামিলির লোকদের মধ্যে ইসলামের প্র্যাকটিস নেই, সুন্নাহর প্র্যাকটিস নেই, আপনি তাদেরকে দাওয়া দিচ্ছেন, এই দাওয়ার মধ্যেই আপনার কাজ সীমাবদ্ধ থাকলে চলবে না। আপনাকে অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে হিদায়াতের জন্য, তাদের হিদায়াতের জন্য দোয়া করতে হবে। দোয়া এবং দাওয়া এই দুইটা যখন মিলে যাবে, তখনই সফলতা চলে আসবে। আপনি দাওয়াত দেন, আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে সাহায্য চান, আল্লাহর কাছে তাদের জন্য হেদায়েতের দোয়া করেন। এটা হচ্ছে দায়ের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই উসওয়া ছিল, আমাদের জন্য রয়েছে এই আদর্শ। তিনি প্রথমে দোয়া করছেন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে যে আল্লাহ, তুমি এই দুইজনের একজনকে ইসলামের পথে নিয়ে এসে ইসলামকে তুমি শক্তিশালী করো। তো এই আদর্শ
আমাদেরকে অনুসরণ করতে হবে। আপনি যে পর্যায়ে দায়ী হন না কেন, আপনি আপনার বাসায় দাওয়াত দিচ্ছেন, আপনার ফ্যামিলিতে দাওয়াত দিচ্ছেন, আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত দিচ্ছেন, কিংবা আপনি জাতীয় পর্যায়ে দাওয়াত দিচ্ছেন, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বক্তা হিসাবেই আপনি দাওয়াত দিচ্ছেন মানুষকে। কিন্তু হ্যাঁ ভাই, আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি প্রকৃত অর্থেই দাওয়াতের পথে চলেন, আপনি প্রকৃত অর্থে যদি দায়ী হন, তাহলে দায়ীর যে আদর্শ, সর্বোত্তম দায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করেন, আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে কান্নাকাটি করেন, যাদেরকে দাওয়াত দিচ্ছেন বিশেষ করে তাদের হিদায়াতের জন্য, এবং আম্মাতান সাধারণভাবে সকল মানুষের হিদায়াতের জন্য আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে প্রার্থনা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন। তো লেকচার দেয়া খুব সহজ, বয়ান দেয়া খুব সহজ, ওয়াজ নসিহত করা এটা খুব সহজ, কিন্তু প্রকৃত অর্থে মানুষের প্রতি আপনার হৃদ্যতা, আন্তরিকতা, মুমিনদের প্রতি, মানব জাতির প্রতি, মানুষের হিদায়তের প্রতি আপনি কতটুকু আকাঙ্ক্ষী, আপনি কতটুকু আকাঙ্ক্ষা পোষণ করেন, সেটা তো একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লাই জানেন। এবং এইটা যদি আপনি প্রকৃত অর্থে মানুষের হিদায়ত চেয়ে থাকেন, মানুষের আখেরাতের মুক্তি এবং কল্যাণ চেয়ে থাকেন, তাহলে সেই রাতের অন্ধকারে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে মানব জাতির হেদায়েতের জন্য দোয়া করেন। এটা হলো প্রকৃত দায়ীর পরিচয়ক। আর যদি মনে করেন যে আপনি বারটিয়া দায়ী, তাহলে হেলিকপ্টারে যাবেন, ফিজ নেবেন, আর 2-2.5 ঘন্টা মানুষকে হাসিয়ে কাঁদিয়ে তারপরে আবার আপনি চলে আসবেন, এবং আপনার অবস্থা বলে দেবে এইটুকু যে মানুষ জান্নাতে যাক আর জাহান্নামে যাক, তাতে আমার কি যায় আসে, আমার যা পাবার সেটা আমি পেয়ে আসছি, যা দেয়ার সেটা দিয়ে আসছি। এটা কখনো কোনো দায়ের, প্রকৃত দায়ের বৈশিষ্ট্য হতে পারে না। এটা আপনার ডিউটি। আপনি যদি দিন জানেন, তাহলে সেই দিন মানুষকে জানানো, মানুষকে পৌঁছানো বিশুদ্ধ মনে, কেবলমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য না। কিন্তু আমি জানি না যে এটা আমরা কয়জন এই কাজটা করে থাকি, যে মানুষের হিদায়তের জন্য আমি চোখের পানি ফেলি আল্লাহর কাছে কতটুকু, আমরা কয়জন? বক্তব্য দেয়া সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার হিদায়তের জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ তুমি আমার কওমকে হিদায়ত দাও। তো দায়ের মধ্যে এই বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। দ্বিতীয় বিষয় যেটা এই ঘটনা থেকে জানা যায়, যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যেহেতু পড়ালেখা জানতেন, এই কারণে যে কাগজের মধ্যে সূরাত তাহার এই আয়াতগুলো লেখা ছিল, ওইটা যখন উনি পড়ছেন, এটা তিনি বুঝছেন যে এই আয়াতগুলো, এটা কোনো মানব রচিত আয়াত হতে পারে না। এর যে বিষয়বস্তুগুলো, এটা অস্বীকার করার মতো কোনো, এর বিষয়বস্তুকে অস্বীকার করার মতো কোনো উপায় নেই। এইটুকু ওই আয়াতগুলো পড়েই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছেন যে এটা অবশ্যই হক, এবং এটা মিনাল্লাহ, মিন ইনদিল্লাহ, এটা মুহাম্মদের বানানো কিছু না। তো কোরআন এবং সুন্নাহ যতটুকু, সুন্নাহ যদি কেউ বুঝতে পারে, তাহলে এইটা তার হিদায়তের জন্য সহায়ক হয়, এটা তার হিদায়তের জন্য সহায়ক। এর জন্য কোরআন এবং সুন্নাহকে বোঝার চেষ্টা করা এটা খুবই প্রয়োজন। কেবলমাত্র রেডিমেড বয়ান কোনো মানুষকে পরিপূর্ণ ইসলাম শিখাতে পারবে না। রেডিমেড ফতোয়া কোনো মানুষকে ইসলাম শিখাতে পারবে না। তাকে কোরআন এবং সুন্নাহ বুঝাতে হবে, তাকে কোরআন এবং সুন্নাহর মৌলিক বিষয়গুলো তাকে বুঝাতে হবে, তার বোঝার চেষ্টা করতে হবে।
তাহলে এইটা তার ইসলামের পথে, তার হিদায়াতের পথে খুবই সহায়ক হয়। যেমন দেখা যায় যে আজকে আমাদের সমাজে যারা আরবি বুঝেন না, তাদেরকে তাদের মন গলানোর জন্য আমাদের ওয়াইজিনরা যারা ওয়াজ করেন তারা কত ধরনের ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেন, যে কোনোভাবে দেখি আচ্ছা মন গলানো যায় কিনা। যদিও তাদের এই প্রসেসটা সুন্নাহসম্মত না, যে কারো মন গলানোর জন্য যে আপনি ইনিয়ে বিনিয়ে বানিয়ে কথাগুলো বলবেন, কিছু কোনো কাহিনী ওই কিয়ার মতো আপনার সুবহানাল্লাহ, ওই যে কারবালার খিচ্চা যে লেখা হয়েছে যেভাবে, তো ওইভাবে এইভাবে কথা বলা, মানুষের মন গলানোর জন্য, মন নরম করার জন্য এইভাবে কথা বলা, এটা সুন্নাহসম্মত না। আপনি হক কথা বলবেন, কোরআন এবং সুন্নাহর কথা বলবেন, এইগুলাতেই মানুষের মন গলার কথা। তো এখন দেখা যায় যে কোরআন সুন্নাহ না বুঝার কারণে, বুঝতে না পারার কারণে এদেরকে অনেক কিছু বানিয়ে চিনিয়ে বলতে হয়। পক্ষান্তরে আরবের সাধারণ লোক যারা আছেন, যারা আরবি ভাষী, তাদের সামনে যখন কোরআনে কারীমের আযাবের কোনো আয়াত তিলাওয়াত করা হয়, অটোমেটিক্যালি তাদের চোখ থেকে পানি পড়তে শুরু করে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। এবং এরকম জাহান্নামের আয়াতগুলো শুনলে, আল্লাহ আযজা ওয়া জাল্লার আযাবের আয়াতগুলো শুনলে তাদের অন্তর এমনিতে নরম হয়ে পড়ে, কারণ এটা তারা বুঝতেছেন যে এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কোরআনে কারীমের এই আয়াত, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই তিনি অত্যন্ত ক্ষমাশীল। এই আয়াত শুনলেই তারা বুঝতে পারেন, অন্তর থেকে তারা তওবার অনুভূতি অনুধাবন করেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এরকম আয়াতগুলো শুনলে তাদের অন্তর আল্লাহর আশায় ভরে ওঠে। কিন্তু যারা এই আয়াতগুলোর অর্থ না বুঝিয়ে, কোরআন এবং সুন্নাহর বিষয়গুলো না বুঝিয়ে যদি এমনিতেই যদি আপনি মানে নিজের মন গড়া বিভিন্ন ঘটনা, যেগুলার কোনো অস্তিত্ব নেই, মওদু', ফ্যাব্রিকেটেড ঘটনাগুলো নিয়ে আসলেন মানুষের দিল নরম করার জন্য, মানুষকে কাঁদানোর জন্য, এগুলা তো আসলে কোনোভাবে ইফেক্টিভ হবে না। আপনি কোরআনে কারীমের এই আয়াতগুলো পড়েন, এই আয়াতগুলো তাদেরকে, এই আয়াতের মানা, মানার মানার তর্জমাটা তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, এই আয়াতের তাৎপর্য, হাকিকত তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, কি বলছেন আপনার রব তাদের উদ্দেশ্যে। কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সামনে রেখে আপনি চেষ্টা করেন, এটা হবে ইফেক্টিভ এবং এটা হবে লং লাস্টিং। নতুবা এমনে সেমনে বিভিন্ন কিচ্ছা কাহিনী বলবেন, আপনি এদিকে জিজ্ঞেস করবেন ঠিক কি বেঠিক, তারা বলবে ঠিক, এরপরে যখন উঠে যাবে এখান থেকে বলবে যে কি ঠিক বলছি আর কি বেঠিক কোনোটাই তো মনে নেই, সবই ঠিক। এগুলা কোনো এফেক্টিভ এবং এটার কোনো লং লাস্টিং এটা রেজাল্ট দিতে পারে না। সুতরাং মানুষকে কোরআন এবং সুন্নাহ বোঝানোর চেষ্টা করেন, কোরআন এবং সুন্নাহর আলোকে মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন, এটাই হবে কার্যকর বিইজনিল্লাহি তাআলা। ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতগুলোর হাকিকত বুঝতে পারছেন বলেই এটা তার ইসলামের প্রতি সহায়ক হয়ে গেছে। তিনি সাথে সাথে বলছেন, মা আহসানা হাদাল কালাম ওয়া আকরামা দুল্লানি আলা মুহাম্মদ, নিয়ে যাও আমাকে মুহাম্মাদের কাছে, আমার সন্দেহ দূর হয়ে গেছে।
তৃতীয় বিষয় যেটা দেখেন যে কারো হিদায়াতের পথে অনেক সময় অনেক কষ্ট করতে হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের যে কোনো একজনকে হিদায়াত দেওয়ার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রার্থনা করছেন, দোয়া করছেন। এমত অবস্থায় আল্লাহ আযজা ওয়া জাল্লা এই দোয়াকে সরাসরি কবুল করতে পারতেন। মধ্যখানে এই বোনকে থাপ্পড়, তার বোনের থাপ্পড় খাওয়ার কি দরকার ছিল? আর তার বোনের ভগ্নিপতির থাপ্পড় খাওয়ার কি দরকার ছিল? দোয়া করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছে। এই দোয়া মুস্তাজাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এটা অবশ্যই আল্লাহর কাছে কবুল। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা চাইলে দোয়া কবুল করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি পাঠাই দিতে পারতেন, একদম সুন্দরভাবে একটা সবুজ ছেলের মতো ওনাকে পাঠিয়ে দিতে পারতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে যাও আমার ওইখানে গিয়ে মুহাম্মদের কাছে তুমি ঈমান আনো। মধ্যখানে এই যে থাপ্পড় খেতে হলো কাকে? তার ভগ্নিপতিকে। থাপ্পড় খেতে হলো তা কাকে? তার বোনকে। এর পিছনে আল্লাহ আযজা ওয়া জাল্লার হিকমা আছে। আপনি যখন কাউকে দাওয়াত দিতে যাবেন, আপনার ফ্যামিলিতে যখন আপনি দাওয়াত দিতে যাবেন, তখন এই জায়গাতে কিছু অবস্টেকল, কিছু সমস্যা, অ্যা কিছু বাধা বিপত্তি এরকম কিছু অবশ্যই ফেস করতে হবে। এটার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আপনি একজন মানুষকে দাওয়াত দিছেন, এই দাওয়াত দিতে গিয়ে আপনাকে কষ্ট করতে হবে। আপনাকে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে হতে পারে। হয়তো আপনাকে চড় থাপ্পড় খেতে হতে পারে। মানুষের গালিগালাজ মন্দ ভালো শুনতে হতে পারে। এটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আপনি আপনার সামান্য কষ্ট, আপনার সামান্য সবর, এটা কিন্তু আপনার আরেকজন ভাইয়ের হেদায়েতের কারণ হতে পারে। এবং এটা হয় অনেক সময় দেখা যায় যে এখানে যে রিঅ্যাকশনটা যেটা হইছে বাহ্যিকভাবে দেখা যায়, মূল সবকিছু তো আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছায় সবকিছু হয়েছে। বাহ্যিক যে রিঅ্যাকশনটা, যে যখন বোনকে থাপ্পড় দিছেন এবং দেখছেন যে বোনের গাল থেকে রক্ত পড়তেছে, এই জিনিসটা তার মনে দাগ কাটছে যে এটা কি করলাম, যে একজন মহিলা মানুষ, তাও আমার বোন, তাকে থাপ্পড় দিলাম, রক্তাক্ত করলাম। ইস! ওই সময় তার তিনি তার হুঁশ যেটা এটা ফিরে পেয়েছেন। অনেক সময় হয় কি, যে আপনি যখন কাউকে দাওয়াত দেবেন, দাওয়াত দেওয়ার শুরুতে সে মারাত্মকভাবে রিঅ্যাক্ট করতে পারে, কিন্তু ওইখানে আপনাকে আশাহত হলে চলবে না। ওইখান থেকেই আপনার আশার শুরু, যে লোকটা প্রচন্ডভাবে রিঅ্যাক্ট করছে, আশা করা যায় ওই লোকটাই ইনশাআল্লাহ পজিটিভ রেসপন্স করবে, পজিটিভ রেসপন্স তার থেকে আসবে। এবং প্রায় সময় দেখা যায় যে এরকমই হয়ে থাকে, যে লোকটা একসময় আপনার কথা শুনতে চায়নি, একসময় আপনাকে তার ঘর থেকে, তার দরজা থেকে তাড়িয়ে দিয়েছে, আপনাকে প্রচন্ডভাবে গালিগালাজ করেছে, এই লোকটাই আলহামদুলিল্লাহ এক সময় না এক সময় আপনার দাওয়া কবুল করবে, যদি আপনার মধ্যে ইখলাস থাকে। এবং এটা হয় বেশিরভাগ সময়। ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে যেটা হলো, মারার পরে উনি বুঝতে পারছেন তার মনের মধ্যে, ওই যে মনের মধ্যে নম্রতা, মনটা নরম হয়ে আসছে। নাম্বার 4 হলো যে দাওয়ার জন্য
সবসময় কিছু সাপোর্টিং বিষয় প্রয়োজন হয়। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে, মুসলমানদের উপরে আক্রমণের উদ্দেশ্যে। কিন্তু পথিমধ্যে যিনি তাকে এই বিষয়টা স্মরণ করিয়ে দিলেন যে তুমি যাচ্ছ মুহাম্মদকে হত্যা করতে, অথচ ঘরের খবর নাও ওইখানে কি। নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে বললেন যে তুমি তোমার ঘরের খবরটা আগে নাও। এটা হচ্ছে আরেকটা হিকমা, এবং এটা দাওয়ার পথে অত্যন্ত সহায়ক একটা বিষয়, যে একটা সাপোর্টিং কেউ থাকবে। যেমন কোরআনে কারীমে এটা দেখা যায়, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। শহরের শেষ প্রান্ত থেকে এক লোক দৌড়ে এসে বলল যে হে আমার কওম, ইত্তাবিউল মুরসালিন, যাদেরকে তোমাদের কাছে পাঠানো হয়েছে তোমরা তাদের অনুসরণ করো। যারা তোমাদের কাছে কোনো উজরত চাচ্ছে না তোমরা তাদের অনুসরণ করো। আল্লাহ ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তো যখন আপনি কোনো এলাকাতে বা কারো কাছে দাওয়াত দিতে যাবেন, তখন ওইখানে যদি আপনার একজন সাপোর্টার থাকে, তাহলে এটা আপনার দাওয়াতের জন্য সহায়ক ভূমিকা হিসাবে করে সহায়ক ভূমিকা পালন করে। এখানে নাঈম ইবনে আব্দুল্লাহ তিনি যে বললেন যে আচ্ছা ঠিক আছে, ওইদিকে যাওয়া আগে আগে নিজের ঘরের খবর নাও। এটা ছিল যে ওমর রাদিয়াল্লাহু আনহুর তার যে টার্গেট মিস করানো। কারণ একটা লোক একদম টার্গেট নিয়ে বের হয়েছে যে এটা করবে, ওইখানে যাওয়ার পরে আল্লাহ না করুক হয়তো একটা দুর্ঘটনা হয়ে যেত, কিন্তু ওইখান থেকে তার কনসেন্ট্রেশনটা অন্যদিকে নিয়ে যাওয়া, এবং এটা উনি কোনো ভুল ইনফরমেশন দেননি। তো এরকম হয়, যেমন আমাদের জানা মতো এরকম অনেক ফ্যামিলি আছে, ছেলে আলহামদুলিল্লাহ আপনাদের সালাফিয়া, কিন্তু বাবা একদম কট্টর বেল্লবি, কট্টর মুবতাদিয়া। এখন এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে, যে বাবাকে যখন দাওয়াত দিতে যাবেন, বা বাবা যখন কি করবে ওই দায়ের বা এই দাওয়াতের বিরোধিতা করবে, তখন তাকে বলা দরকার যে ভাই বা চাচা, আপনি এই দাওয়াতের বিরোধিতা করছেন, এই লোকদের গালমন্দ করছেন, আপনার ছেলের খবর নিছেন নি? আপনার ছেলের খবর নেন। ওই তো সালাফি, ও তো সালাফি পাবলিকেশনে যায়, ও তো ট্রেডে যায়, সালাফিদের সাথে তার উঠা বসা। তো নিজের ঘর আগে ঠিক করেন, তারপরে ওনাদেরকে কিছু বলেন, তো দেখবেন যে বেচারা একটা মারাত্মক হুচট খাবে। এবং ওই জায়গাতে তার চিন্তা ভাবনার একটা নতুন চিন্তা ভাবনা শুরু হবে যে হ্যাঁ, আমার ছেলে এরকম কিভাবে কি হয়ে গেল, লামজাবি হয়ে গেল, গায়ের মুকাল্লিদ হয়ে গেল, আমার ছেলে কিভাবে মজহাব ছেড়ে দিল, বাপদাদার ধর্ম ছেড়ে দিল। এইগুলা হচ্ছে দাওয়ার হিকমা। এরপরে যে বিষয়টা এখানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেছেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মানুষ হিসাবে তিনি যে পন্থা অবলম্বন করছেন, এই ঘটনাটা হাদিসের মধ্যে, এই ঘটনাটা যেভাবে আসছে, এটা পড়লে কি বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে গেছেন, সাহাবায়ে কেরামরা যারা উপস্থিত আছেন তারা সবাই একদম রেডি। হামজা রাদিয়াল্লাহু আনহু সুস্পষ্টভাবে বলছেন যে ওমর এসে যদি এখানে ভালো ভালো থাকে তাহলে ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু যদি অন্য কিছু চিন্তা করে, মন্দ কিছু চিন্তা করে, তাহলে তার তলোয়ার দিয়ে তাকে হত্যা করব। তো একটা ডিফেন্স তৈরি হয়ে আছে ওইখানে। যে কয়জন সাহাবারা ছিলেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার্থে তারা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছেন, প্রস্তুত মানসিকভাবে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করছেন,
যে এইখানে তিনি যখন ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন, তখন অন্য সাহাবাদেরকে তিনি সামনে না দিয়ে তিনি নিজে চলে গেছেন, যে ওমরের সাথে মোকাবেলা হয় আমি মোকাবেলা করব। তিনি ফেস করছেন প্রথমে। চাইলে তো অন্যদেরকে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথমে যদি অন্যদের উপরে আক্রমণ করেন, মাত্র কয়জন লোক ইসলাম গ্রহণ করছে, ওমর যে তলোয়ার নিয়ে আসছে যদি কাটতে শুরু করে তাহলে সব শেষ। সুতরাং যা হওয়ার প্রথমে আমি তাকে ফেস করব। ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনে গেছেন। সামনে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে তিনি যে পন্থা অবলম্বন করছেন, সেটার মধ্যেও আমাদের শিক্ষণীয় বিষয় আছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আক্রমণাত্মক। এই আক্রমণাত্মক মানে কি ওমরের উপরে তিনি হামলা করছেন এরকম কিছু না। তিনি ওমরের কাপড়কে এমনভাবে ঝাপটে ধরছেন যে ওমর যেন নড়াচড়া করতে না পারেন। এক ঝাঁকুনিতে ওমর বসে পড়ছেন। তো এইটা ছিল একটা হিকমা, যে যদি ওমর আল্লাহ না করুক তার যদি ভিন্ন কোনো খারাপ চিন্তা ভাবনা থাকে, তাহলে ওমর যেন অ্যাটাক না করতে পারেন। প্রথমেই তাকে কাবু করে নেয়া, এমনভাবে কাবু করছেন যে ওমর আহত হননি, নিহত হননি, ওমর কোনো আঘাতও পাননি। এক হেঁচকা টানে ওমর হঠাৎ করে কি বিমূঢ় হয়ে যাওয়া যেটা। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার উদ্দেশ্য, আসার উদ্দেশ্য যখন বলছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার দোয়া কবুল করে নিয়েছেন। সাথে সাথে আল্লাহু আকবার এই তাকবীর দিছেন। তো এই সব ঘটনার সবগুলো একদম পরতেই রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাফে সালেহিনের আদর্শকে মেনে চলার, তাদের অনুসৃত পথ অনুসরণ করার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হওয়ার তৌফিক দিন, তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দিন, এবং যত কিছু তিনি অপছন্দ করেন সেসব তার অপছন্দনীয় বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।